প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো, আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক ফুল পড়ে আছে, সেগুলো আমরা কুড়িয়ে এনে গাছের নিচে জড়ো করব। তারপরে সেগুলো কেমন করে গোনা হবে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, চলো। গাছের নিচে আমরা ফুল এনে জড়ো করেছি, এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম। ঠিক আছে, আচ্ছা দেখো কি লেখা আছে, নতুন ভাবে কাঠি লাল পুঁতি হলুদ পুঁতির সাহায্যে গুনবো। ঠিক আছে, কাঠিতে 9টার বেশি পুঁতি রাখা যাবে না। একটা কাঠি নেব, তাতে 9টার বেশি কাঠি রাখা যাবে না। ঠিক আছে, আচ্ছা। আর লাল পুঁতি হলুদ পুঁতির সাহায্যে আমরা গুনবো। কি লেখা আছে দেখো, একটি ফুলের জন্য একটি লাল পুঁতি রাখবো, দুটি ফুলের জন্য দুটি লাল পুঁতি রাখবো, 5টি ফুলের জন্য 5টি লাল পুঁতি রাখবো, আর 9টি ফুলের জন্য 9টি লাল পুঁতি রাখবো। ঠিক আছে, মানে দেখো, একটা ফুলের জন্য একটা লাল পুঁতি, দুটো ফুলের জন্য দুটো লাল পুঁতি, 5টা ফুলের জন্য 5টা লাল পুঁতি, আর 9টা ফুলের জন্য 9টা লাল পুঁতি। ঠিক আছে, এইবারে দেখো একটা কাঠিতে বলছে 9টার বেশি পুঁতি রাখা যাবে না। ঠিক আছে, আচ্ছা। ওপরের যে কাঠিগুলো এখন দেওয়া আছে দেখো, এগুলোকে বলছে একক কাঠি। ঠিক আছে, একক কাঠিতে 9টার বেশি পুঁতি দেওয়া যাবে না, কোনো কাঠিতেই 9টার বেশি পুঁতি দেওয়া যাবে না। এখন একক কাঠির কথা হচ্ছে, একক কাঠিতে 9টার বেশি পুঁতি দেওয়া যাবে না। ঠিক আছে, একক কাঠিতে তাহলে কি দিচ্ছি, লাল পুঁতি। ঠিক আছে, এবার দেখো কি আছে, দেখো বাঁদিকের একদম প্রথম যে একক কাঠিটা আছে, তাতে দেখো 3টে লাল পুঁতি আছে। 3টে লাল পুঁতি মানে কত, নিচে দেখো একটা ফাঁকা বক্স আছে, লিখে দাও 3টি ফুল। একটা পুঁতি মানে একটা ফুল, তাহলে 3টি পুঁতি মানে 3টি ফুল। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো তার ডান দিকের যে কাঠিটা আছে, তাতে লেখা আছে কাঠিতে পুঁতি বসাই। নিচে বক্সে কটা ফুল লেখা আছে, দেখো 4টে ফুল লেখা আছে। 4টে ফুল মানে 4টে লাল পুঁতি, তাহলে 4টে লাল পুঁতি বসিয়ে দাও। তার ডান দিকে দেখো 6টা ফুল লেখা আছে নিচে, তাহলে 6টা ফুল মানে 6টা লাল পুঁতি বসিয়ে দাও একক কাঠিতে। এবার দেখো তার ডান দিকে হচ্ছে 7টা ফুল আছে লেখা, তাহলে একক কাঠিতে কটা লাল পুঁতি হবে, ঠিক 7টা হবে, 7টা লাল পুঁতি হবে। এবার আবার দেখো তার ডান দিকে আছে 1 2 করে গোনো, গুনে দেখো 8টা লাল পুঁতি আছে। 8টা লাল পুঁতি মানে নিচের বক্সে ফাঁকা জায়গায় লিখে দাও 8টি ফুল। ঠিক আছে, এবার তাহলে মানে কোথাও ফুল লেখা আছে আমরা পুঁতি বসালাম, কোথাও পুঁতি বসানো আছে আমরা ফুলের সংখ্যা লিখলাম। বোঝা গেল, একক কাঠির কাজ শেষ হয়ে গেল। এর পরের পাতায় দেখো কি আছে, এবার 10টা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব। 10টা ফুল যেই হয়ে যাবে, তখন 10টা লাল পুঁতি নেওয়া যাবে না, কারণ বলেছে একটা কাঠিতে 9টার বেশি পুঁতি রাখা যাবে না। 10টা যে লাল পুঁতি নেব তা হবে না। 10টা যেই ফুল হয়ে যাবে, তখন একটা হলুদ পুঁতি নেব। তার মানে একটা হলুদ পুঁতি মানে আমরা বুঝে যাব 10টা ফুল। ঠিক আছে, আর তখন একক কাঠিতে 10টা ফুল মানে একক কাঠিতে 0 থাকবে, কিছু পুঁতি থাকবে না। আর দশক কাঠিতে একটা হলুদ পুঁতি নেব। ঠিক আছে, তারপরে দেখো কি লেখা আছে, কারণ 9টার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না, তাই দশক কাঠির দরকার। 10 বোঝাতে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি আর ফাঁকা একক কাঠি নেব। ফাঁকা একক কাঠি আমি বললাম, মানে একক কাঠি 0 থাকবে মানে ফাঁকা, আর দশক কাঠিতে একটা হলুদ পুঁতি, তার মানে হচ্ছে 10টা ফুল। ঠিক আছে, তারপরে ডান দিকে দেখো 20টা ফুল। 20টা ফুল মানে অবশ্যই দুটো হলুদ পুঁতি হবে, আর এককের ঘর ফাঁকা। তারপরে দেখো তার ডান দিকে আছে 4টে হলুদ পুঁতি, এককের ঘর ফাঁকা, তার মানে কটা, 4টে মানে দশকের ঘরে 4 বসিয়ে দাও, 4 এ 0 40, তাহলে 40টা ফুল মানে হয়ে গেল 4টে হলুদ পুঁতি। তারপরে দেখো নিচে দিয়েছে 50টি ফুল। 50টি ফুল মানে হলুদ পুঁতি কটা হবে, ঠিক হলুদ পুঁতি হবে 5টা, দশক কাঠিতে বসিয়ে দাও।
বসিয়ে দাও। তারপরে দেখো তার ডান দিকে আছে 70টি ফুল। 70টি ফুল মানে এককের ঘর শূন্য, ঠিক আছে। আর দশক কাঠিতে 7টা হলুদ পুঁতি বসিয়ে দাও, 7টা হলুদ পুঁতি, ঠিক আছে। এবারে দেখো 90টি ফুল আছে তার ডান দিকে। 90টি ফুল মানে এককের ঘর ফাঁকা শূন্য, ঠিক আছে। আর দশকের ঘরে, হ্যাঁ ঠিক যারা বলেছো, 9টা হলুদ পুঁতি, কারণ 9-এর বেশি দেওয়া যায় না, আর 9টাই দিতে হবে আমাকে দশকের ঘরে। 9টা হলুদ পুঁতি আর এককের ঘর ফাঁকা মানে 90টা ফুল হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা একক কাঠি দশক কাঠিতে কি করে পুঁতি বসিয়ে ফুলের সংখ্যা গুনতে হবে সেটা আমরা শিখলাম। এর পরের দিন আমরা দেখব কে কটা ফুল কুড়িয়েছে সেটা কি করে হিসেব করা হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।